সমুদ্রের মাঝখানে যদি কোনো দানব তোমার দিকে তেড়ে আসে তাহলে তুমি হয়তো লড়াই করবে, কিন্তু দানবটা যদি দেখতে অদ্ভুত সুন্দর হয় আর তার গলার আওয়াজ শুনে তোমার নিজের জলে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছা করে, তখন তুমি কি করবে? দি অডিসি, যেই গল্পের আমি 4টে পার্টের আগেও বানিয়েছি, সেই গল্পে অডিসিয়াসকে এরকমই একটা পরিস্থিতির মুখোমুখি করতে হয়। তাকে এমন এক সমুদ্রের রাস্তা পার হতে হতো যেখানে সাইরেনরা থাকতো। সাইরেন হলো এমন এক জীব যে হাফ মানুষ হাফ পাখি, আর তাদের কাছে এক অদ্ভুত সুন্দর মিষ্টি গলা আছে, যেই গলা দিয়ে তারা গান গেয়ে লোককে প্রলোভিত করে। আজ পর্যন্ত কেউ সাইরেনের গান শুনে ফিরে আসতে পারেনি। তেমনি অডিসিয়াসও ঠিক করেছিল সে গানও শুনবে আর ফিরেও আসবে। অডিসিয়াস ডুইং অরা ফার্মিং, যাতে ওর রেসপেক্ট প্লাস প্লাস হয়ে যায়, সে তার জাহাজের সব নাবিকদের কানে মোম ঢেলে বন্ধ করে দেয় আর নিজেকে জাহাজের মাস্তুলের সাথে শক্ত করে বেঁধে দিতে নির্দেশ করে, আর সবাইকে বলে দেয় সাইরেনের গান শোনার পর সে যতই কাকুতি মিনতি করুক না কেন, তারা কেউ যেন তার দড়ি না খোলে। প্ল্যান মতনই জাহাজ যখন সাইরেনদের দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, অডিসিয়াস সেই গান শুনতে পায়। ওই এনচ্যান্টেড ভয়েস শুনে তার মাথা পাগল হয়ে যায়। সে চিৎকার করে তার সঙ্গীদের নির্দেশ দেয়, আমাকে খোলো, আমাকে খোলো, আমাকে যেতে দাও। কিন্তু তার সঙ্গীরা প্ল্যান মতো জাহাজ চালাতে থাকে কোনো দিকে না তাকিয়ে। অডিসিয়াস হলো ইতিহাসের একমাত্র মানুষ যে সাইরেনদের গান শুনেও ফিরে এসেছিল, কারণ সে জানতো কখনো কখনো টিকে থাকার জন্য নিজেকে নিজের ইচ্ছার বিরুদ্ধে শেকলে বাঁধতে হয়। অডিসিয়াস তো সাইরেনদের কনসার্ট শুনেছিল। তোমার যদি এরকম ভিডিও শুনতে আর দেখতে ভালো লাগে তাহলে আমাকে ফলো করো। আমার নাম অরিত্র, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।